আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার দুজন শিক্ষার্থী অসুস্থ। তারা ঢাকা ICDDR হসপিটালে ভর্তি আছে। তো আমি দেখতে গিয়েছিলাম, এইমাত্র আসলাম। তো তারা অসুস্থ এই সংবাদ শোনার সাথে সাথে আমি দৌড়ে চলে গিয়েছি। আমার স্টুডিওতে একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিংয়ের প্রোগ্রাম সব রেখে আমি চলে গিয়েছি। তাদেরকে দেখলাম। তো এখন হসপিটালের ভিতরে গিয়ে আমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হলো, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে হসপিটালের ভিতরে গিয়ে দেখলাম কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, ছটফট করছে, কান্নাকাটি, অস্থির, হইচই করছে। তাদের এই চিত্রটা দেখে খুব অন্তর থেকে খুব কষ্টও লাগলো। আবার মনের ভেতর থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। দেখুন, সুস্থতা যে কত বড় নেয়ামত, এটি একমাত্র তারাই বুঝতে পারে যারা অসুস্থ হয়। অসুস্থতা ছাড়া সুস্থতার নিয়ামত বোঝা যায় না। কিন্তু আমরা সুস্থতার নিয়ামতকে কদর করি না, মূল্যায়ন করি না। সুস্থ যখন থাকি তখন আমরা ইবাদত বন্দেগী করি না, তখন আমরা কাজ করি না, হেলায় খেলায় অবহেলায় সময় নষ্ট করি। এবং আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া তো আদায় করি না। এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, এই চিন্তাটাও মাথায় অনেক সময় থাকে না। আমরা ধোঁকার মধ্যে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে এমন, যে দুটি নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত হয়ে থাকে। একটি হচ্ছে আস-সিহহাতু, সুস্থতা, আর একটি হচ্ছে আল ফারাগ, অবসরতা। দেখুন, সুস্থতার সময় আমরা চাইলে কত কাজ করতে পারি, কত ধরনের ইবাদত বন্দেগী করতে পারি, বিভিন্ন ধরনের ইলমি কাজ করতে পারি, কিন্তু আমরা সেটা না করে সুস্থতার সময় অবহেলায় হেলায় খেলায় আমরা সময়কে পার করে দিই এবং আল্লাহ তাআলার আমরা নাফরমানি করে থাকি। তো এই জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখেছেন, এই নিয়ামতটাকে আমাদেরকে এই নিয়ামতটা উপলব্ধি করতে হবে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। দেখুন, যারা অসুস্থ আছেন তারা এখন বুঝতে পারছেন যে কি একটা অবস্থা যে বিরাজ করছে। তো অসুস্থ ব্যক্তি, তাদের উচিত সুস্থ হয়ে যাওয়ার পর সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত এবং সুস্থতার নিয়ামতকে পুনরায় কদর করা উচিত। আর যারা সুস্থ আছেন তাদের উচিত যেন এই বর্তমান সুস্থতাকে তারা সময়কে কাজে লাগায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামতকে উপলব্ধি করা তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।